শুধু অক্ষরে অক্ষরে নয়, একেবারে হুবহু মিলে যাচ্ছে আমাদের চ্যানেলে বলা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শামীম আহমেদ মহাশয়ের কথা। 30 মে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তিনি ঠিক কি বলেছিলেন, চলুন শুনে নিন আরো একবার। আমরা দেখলাম একটা নতুন নোটিফিকেশন এসছে, নতুন নিয়োগ প্রক্রিয়া, যেখানে সকলকে ইনভাইট করা হচ্ছে, সমস্ত বেকার ছেলেদের যারা যোগ্য, যাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশান আছে। এখন এই নোটিফিকেশনের শুরুতেই যদি আমরা দেখবেন যে উল্লেখ করা আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা। যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই অ্যাডভার্টাইজমেন্ট করতে হতো, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া রাখতে হতো 2016 সালে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের মধ্যে। নতুন কোনো প্রার্থীকে তারা যুক্ত করতে পারে না। আর সেই সময়কার যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সির এগেনস্টেই এই নিয়োগ প্রক্রিয়া চালু করতে হতো। কিন্তু আমরা দেখেছি যে এখানে সকলকে ইনভাইট করা হয়েছে, তার মানে হচ্ছে এই আদালতের নির্দেশকে অমান্য করেই এই নোটিফিকেশান জারি করা হয়েছে। ফলে সেই কারণেই এই নোটিফিকেশান বাতিল হতে পারে। অনেক ছেলে মেয়ে যারা এই সময়কালে লেখাপড়া শিখে নিজেদেরকে যোগ্য করে তুলেছে, তারা আবার টাকা দিয়ে আবার একবার ধোঁকা খেতে পারে। দ্বিতীয়ত, নতুন রুলস আবার নিয়ে আসা হয়েছে। আগে রুলসের অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, সংশোধনী নিয়ে আসা হয়েছে, এবং ইন্টারভিউ এবং অন্যান্য টিচিং স্কিলের উপরে যে মার্কস রাখা হয়েছে তা অনেকটাই ইন্টারভিউয়ারের উপরে নির্ভর করবে। একই দিকে একাডেমিক এবং রিটেন টেস্টের উপরে গুরুত্ব কম দেওয়া হয়েছে। এ কথা বুঝে নিতে অসুবিধা নেই। যারা আগে ঘুর পথে এই দুর্নীতি করেছে, তারা আরও একবার দুর্নীতির রাস্তাকে সহজ করার জন্যে এই ধরনের রুলসকে নিয়ে আসছে। যেখানে সুপ্রিম কোর্ট বারে বারে 1990 সাল থেকে, যদি আমি ভুল না করি, বা তারও আগে থেকে ইন্টারভিউতে মার্কসের পরিমাণ কম রাখতে বলেছেন, এই সিলেকশন প্রসেসকে আরও নিরপেক্ষ করে তোলার জন্য। কারণ একাডেমিক এবং রিটেন স্কিলের উপরে নির্ভর করলে তা ছাত্রের যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়। হ্যাঁ, তারপরে আমরা কি দেখলাম, নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন অংশকে প্রশ্ন করে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হলো। এটা তো হবারই ছিল, তাই হলো। কি কি প্রশ্ন ছিল? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্টের নিয়ম অনুযায়ী 2016 নিয়ম অনুযায়ী পরীক্ষা পদ্ধতি হবে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পদ্ধতিতে এসএসসি পরিবর্তন কেন আনলো? দ্বিতীয় কথা কি, যে বয়সের ছাড়ের কথা, যেটা সুপ্রিম কোর্ট তার রায়তে বলেছিল, সেই বয়সের ছাড়ের কথা কোথাও কোনো উল্লেখ নেই। তৃতীয়, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের কোনো কথা উল্লেখ নেই। শুধু নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষার কথা বলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করলো, কিন্তু বলল 30শে জুন পর্যন্ত আদালত কোন রকম নিয়োগ সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করবে না। পরবর্তী শুনানি 1 জুলাই। সবাই ভেবে ফেলল সরকারের বিরাট জয়, এসএসসি আর নেই কোনো ভয়। তারপর কি হলো, চলুন আমরা তারপরের ঘটনা শুনি। কিন্তু 1 জুলাই 2025 যখন এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে
বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে শুনানি শুরু হলো। শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়ে সবকিছু একেবারে ওলট পালট হয়ে গেল। তিনি সরকার এবং এসএসসিকে প্রশ্ন করলেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও 2016 নিয়োগ বিজ্ঞপ্তি না মেনে কেন এসএসসি 2025 নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন নিয়ম আনলেন? এতে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে। কেন এটা হয়েছে তা সরকার এবং এসএসসিকে 7 জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে। আর দ্বিতীয় কথা তিনি যেটি বললেন সেটি আরো ভয়ঙ্কর। টেন্টেড বা দাগি বা চিহ্নিত অযোগ্যদের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন বসার সুযোগ আবার করে দেওয়া হচ্ছে? তাদেরকে স্পষ্টভাবে মানা করা হয়নি কেন? এবং তাদের টাকা ফেরতের কি হলো সেটাও হলফনামা দিয়ে রাজ্য সরকার ও এসএসসিকে 7 জুলাইয়ের মধ্যে জানাতে হবে। 1 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত রায়দানের পরেই আমরা লক্ষ্য করলাম এক অদ্ভুত ব্যাপার। এসএসসির ওয়েবসাইট থেকে 2.5 দিন উধাও হয়ে গেল এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 2.5 দিন পর 4 জুলাইতে একটি মডিফিকেশন এলো ওবিসিদের ফর্ম ফিল আপ নিয়ে। কারা ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবেন সেই বিষয়ে। কিন্তু নম্বর বিভাজন বা পরীক্ষা পদ্ধতির নিয়ম এখন আর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আমাদের প্রশ্ন, শুধু তাই নয়, সকলেরই প্রশ্ন, তাহলে কি আবার জট পাকলো? কি হবে? কেন এরকম হচ্ছে? আরো কয়েকটি মজার বিষয় আমরা লক্ষ্য করলাম। নিয়োগ বিজ্ঞপ্তিতে যত সংখ্যক শূন্য পদ দেওয়া আছে তা 2016 নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া শূন্য পদের তুলনায় কমে গেছে। দ্বিতীয়, 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক পদে 3.5 লক্ষর মতো ছাত্রছাত্রী। অথচ এবারই নতুন পরীক্ষার্থীরা সহ এখনো পর্যন্ত মাত্র 1.5 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে। তৃতীয়ত, এখনো বঞ্চিত যোগ্য চাকরিহারা শিক্ষকদের এক অংশ আর পরীক্ষায় বসবেন না বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করেননি। তারা রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করছেন। চতুর্থত, 14 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের শেষ তারিখ দেওয়া হলেও 2.5 দিন ওয়েবসাইট বন্ধ ছিল। এক্ষেত্রে কি ফর্ম ফিল আপের বা আবেদনের সময়সীমা বাড়বে? পঞ্চমত,
নিয়োগের পরীক্ষা কবে হবে তার কোনো সম্ভাব্য তারিখ দেওয়া নেই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তবে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সেপ্টেম্বরে দুটি ধাপে আলাদা আলাদা ভাবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের নিয়োগের পরীক্ষা দুটি আলাদা তারিখে হবে। তাই আমরা আমাদের এই প্রতিবেদন শেষ করছি। মাননীয় রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য মহাশয়ের 1 জুলাই আদালতে রায়দানের পরের সেই উক্তিটি দিয়ে যে সরকার চায় না কোনো নিয়োগ হোক। অর্থাৎ আমাদের প্রশ্ন, আবার কি এসএসসি নিয়োগ পদ্ধতিতে এক বিরাট জট? একেবারে ঠিক তাই। 7 জুলাই কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকার ও এসএসসির তরফে আদালতে হলফনামা জমা দিয়ে জানান যে দাগি চাকরি প্রার্থীরা দুবার কেন বঞ্চিত হবেন, তাদেরকে এসএসসিতে দ্বিতীয়বার নিয়োগে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু বিচারপতি শৈলেন ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়ে দেন যে দাগি বা টেন্টেড প্রার্থীরা যদি আবেদন করে থাকে 2025-এর নিয়োগ পরীক্ষার জন্য, তাহলে তাদের আবেদন বাতিল করতে হবে এবং যারা এখন আবেদন করতে চাইছে তাদেরকে আবেদন করতে দেওয়া যাবে না। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্ষোভে ফুঁসছে যোগ্য চাকরিহারারা। তারা বলছেন সরকার একেবারে ব্যতিব্যস্ত, উদগ্র হয়ে উঠেছে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য। এবারে তা প্রমাণিত হলো। দুর্নীতির জন্য যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে মহামান্য হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে সেই দুর্নীতিকে স্বীকার করা দূরের কথা, বারবার আড়াল করতে যাওয়া সরকার আরো একবার দুর্নীতি করার জন্য একেবারে মগ্ন হয়ে গেল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের 7 জুলাই রায়দানের পর সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সরকার গেল। এতেই প্রমাণিত সরকার চায় না এ নিয়োগ যেন হয়। অর্থাৎ এসএসসি 2025 পরীক্ষায় আবার জট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বহাল রাখলো বিচারপতি সৌগত ভট্টাচার্যের একই রায়। এখন দেখার সরকার আবার এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য অন্য কোন উদ্যোগ নেয়। এবার কি তারা সুপ্রিম কোর্টে যায়?